গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা আবার শুরু করলাম একটা নিউ ব্লগ দিয়ে। তো দেখো আজকে বৃষ্টি পড়ছে ঝমঝমি, সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে কি হয়েছে দেখো 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 খিচুড়ি, পাঁপড় ভাজা, ভাজাভুজি, অনেক কিছু। আর এই যে আমাদের পেঁচিটা খাচ্ছি, দেখো 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 দেখো। ওর সঙ্গে তো আমার ঝগড়া লেগেই থাকে প্রায়। তো আজকে আমরা মেনু এইটাই হয়েছে, খাবো। ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আরও টুইস্ট আছে ভিডিওর মধ্যে, তোমাদের পরে দেখাচ্ছি সেগুলো। ঠাকুমার হাতের রান্না কেমন বল, চালে ডালে কেমন হয়েছে? প্রত্যেক দিনের মতো না, আজকে একটু স্পেশাল হয়েছে, কারণ আমি খাচ্ছি তো। আজকে একটু ডিফারেন্ট আছে। দারুণ হয়েছে, দারুণ। আরও সেই পড়াশোনা, হায় রে আমার কপাল, হায় হায় হায়, আমি পড়ে যাই মরে যাই, তবুও আমার পড়া চাই। কি রে, কি পড়ছিস তুই? ওরে বাবা, ইকোনমিক্স। হ্যাঁ বলি, হাফ ইয়ারলি কবে? 11ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। ও বাবা, পুজোর আগে? পুজোর আগে, তার মানে জামা বন্ধ ভালো রেজাল্ট না হলে। কি মজা, আমার তো খুব মজা লাগছে। কি তার আগে শপিং করবি? বাবার বোনাস না হলে শপিংটা করবি কোত্থেকে শুনি? ওই জুতো পেটা খাবি, জুতোটাই কিনবি, সিলেদাসে গিয়ে জুতোটা কিনে আনবি বাবার সঙ্গে। আর শপিংটা তো সেপ্টেম্বরে পরীক্ষা হবার পর হবে, ওটা তুই চিন্তা করিস না, কি হবে দেখা যাক কি হয়। তবে এবারে ভালো রেজাল্ট করেছে কিন্তু। এবারে কি পরীক্ষা দিলি এগুলো? এই হ্যাঁ, এই পরীক্ষাগুলো খুব ভালো রেজাল্ট হয়েছে, দেখা যাক। তুই ভালোভাবে পড়, যদি হাফ ইয়ারলিটা ভালো হয় তাহলে পরীক্ষা ভালো হয়ে গেলে উতরে যাবি, তাহলে আর অ্যানুয়াল নিয়ে চাপ নেই। তাহলে তোর কোন ক্লাস হবে? তুই তাহলে কোন ক্লাসে উঠবি? সেদিনের ডল বড় হয়ে গেল, ট্রেনে উঠবি? বাবা, ট্রেনে উঠবি কি? প্রচুর ভিড় তো ওখানে, নামতে পারবি ট্রেন থেকে? ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে নামতে পারবি? মাধ্যমিক, বাবারে বাবা। তোমাদের সামনে আমি আমার কিছু মানে নিউ কালেকশন আর কিছু পুরনো কালেকশন তোমাদের দেখাবো। লিপস্টিকের, এগুলো পুজোর জন্য কিনেছি। আজকে তো বললাম বিকেলে শপিং যাব। তো শপিং বলতে মানে এই জামা কাপড় কেনার শপিং না, আজকে যাবে তোজো আবার কিছু খাবার ফ্রুটস কিনতে, মানে ড্রাই ফ্রুটস কিনতে। তা সেইটা বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি লিপস্টিকগুলো একটু শেয়ার করছি তোমাদের এই কারণে, কারণ আমার আজকে ভিডিওটা হচ্ছে তো, ওই জন্য লিপস্টিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। তো এগুলো হচ্ছে নিউ, এগুলো সৈনী, ঝুমের বন্ধু সৈনিক থেকে নিয়েছি। এই লিপস্টিকগুলো খুব ভালো। আর এই তিনটেও সৈনিক থেকে নিয়েছি, অলিভ ফ্রেমে। আর এগুলো তো পুরনো লটের মাল আছে, এগুলো বেশি দিন হয়নি যদিও। আর এইগুলো তো আগের ছিল, এগুলো লেইটিন, অ্যাভন, সব রকম মিশিয়ে। এটা কি রে? এটা হচ্ছে মার্সের না, মার্সের ম্যাট ফিনিশার লিপস্টিক প্লাস এই দুটো লিকুইড। এটা একটা আছে, এটা হচ্ছে মাইগ্ল্যামের লিপস্টিক বলো, এই যে মাইগ্ল্যামের লিপস্টিক, একটা পার্পল আর একটা ব্রাউন কালার। এতগুলো লিপস্টিক, আর মেয়ের তো আরও অনেক আছে, মানে ঝুমের প্রচুর লিপস্টিক। তো আমি আপাতত এইগুলোই কিনেছি। আর এগুলো পুজোয় এবারে ইউজ করব, নতুন যেহেতু। তো আগের লটের আরও ছিল, ফেলে দিয়েছি, কারণ কসমেটিক নিয়মই হচ্ছে 1 বছর ইউজ করে তারপর ফেলে দিতে। তো আমি ফেলে দিয়েছি। তো এইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর তোমাদের সঙ্গে পুজোর যখন জিনিস কিনবো তখন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা দেখতে থাকো। বিকেলে যাবো একটু শপিং মলে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড ইভিনিং বন্ধুরা, সকালে তো কিছু ভিডিও আমি করে রেখেছি। আর এখন মোড়ে যাব একটু, মানে বাড়ির কাছেই, রথতলার সামনেই মোড়ে আছে, মোড়ে যাব কিছু। তো আবার মানে ড্রাই ফ্রুটস কিনতে যাব। তো তোমরা ভিডিওটা দেখো, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোজো বাবা আসছে, ওকে নিয়েই একটু বেরোবো। তো আমার তোজো বাবা এসে গেছে, এখন আমার সঙ্গে যাচ্ছে একটু মার্কেটিং করতে। তো আমরা যাই, মার্কেটিং করতে যাই। ওদের একটু ফ্লাইং কিস দিয়ে দাও, আমরা তাহলে যাচ্ছি। তো ঝুম তন্ময় বাইরে বেরিয়ে গেল, আমিও চলে এলাম প্রায় মোড়ের কাছাকাছি। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর আম, কি লোভ লাগছিল
যাই হোক, ভাই আনবে বলেছে বলে আর নিলাম না। আর এই মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মা, এই তো নন্তা দাদু। আবার এই তোদের সঙ্গে থাকতেই আর কি মারতে লাগলো। নন্তা দাদু অফিস থেকে এসছে আর ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর আমরা সবাই মিলে এখন মোড়ে ঢুকবো। দেখা যাক কি কেনা যায়। এই হচ্ছে সেই মোড়। আর এই যে আমরা সবাই মিলে মোড়ে ঢুকছি। মোড় মানে শপিং মল এটা একটা। যাই হোক, এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, বাজার থেকে শুরু করে আনাজপত্র, থামস আপ, কোকোকলা সবই আছে। আমরা আবার এদিকটা দেখলাম আমটাম তরমুজ বিক্রি হচ্ছে। তবে এখানে আবার নানা রকম কোলগেট মাজন থেকে শুরু করে মানে স্টেশনারি সবই এখানে মোটামুটি পাওয়া যায়। আর আমরা যেটার জন্য এসি সেটাই এখন খুঁজতে লাগলাম। যাই হোক, এখানে আবার কসমেটিক দেখতে লাগলাম। এখানে নেল পালিশ সব কিছু আছে দেখলাম, লিপস্টিক থেকে শুরু করে। আর এই দেখো কত রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। তবে দামটা আমার মনে হলো যেন একটু বেশি, মানে ঠিক বুঝতে পারলাম না, আমার কাছে মনে হলো যেন একটু বেশি। যাই হোক, ঘুরে ঘুরে সব কিছু দেখছি। আর এখানে আবার মাগনা খুঁজছিলাম, মাগনাটা আর পাচ্ছি না। যাই হোক, এখানে ড্রাই ফ্রুটসের জিনিস খুঁজছি। এখানে খেজুর দেখতে পেলাম। আবার ঝুমও ওদিকে দেখো খুঁজছে মাগনাটা, বলছে মা মাগনাটা তো খুঁজে পাচ্ছি না। খোঁজ ঠিক পেয়ে যাবি। ও আবার ওদিকটা গিয়ে খুঁজতে লাগলো। দেখ ঠিক হাতের কাছে পেয়ে যাবি। আর এখানে দেখো লিমকা টিমকা সবই বিক্রি হতো মোটামুটি। কপি ও আবার এই জার ফারগুলো বিক্রি হচ্ছে, ম্যাগি বিক্রি হচ্ছে। মোটামুটি কয়েকটা জিনিস আমরা দেখে দেখে কিনলাম। অবশ্য তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার হয়তো আমি করতে পারলাম না, তার জন্য দুঃখিত। যাই হোক, এখানে আচার বিক্রি হচ্ছে। আর ওদিকে তন্ময় দেখতে লাগলো আইসক্রিম বার, ওখানে আইসক্রিমও বিক্রি হচ্ছে। আর এখানে দেখো সর্ষের তেল, রিফাইন তেল, সব রকম স্টেশনারি এখানে বিক্রি হয়। যার যার সামর্থ্য মতো এখানে কিনতে পারবে, মশলাপাতি সাধ্য মতো যা অনেকে আসে। ছাতাও বিক্রি হচ্ছে, সবই বিক্রি হচ্ছে। এখানে আইসক্রিমের টামগুলো দেওয়া আছে। আর ঝুম এদিকে মাখনা খুঁজে পেলো, বললো মা এই তো মাখনা পেয়ে গেছে, দেখ কত দাম, তবে দামটা বড্ড বেশি। এই ঝুম তো দেখলো কিন্তু বড্ড দাম, তাই বললাম মাখনাটা অনলাইনে নিয়ে নিবি। আর চল বেরিয়ে যাই। আর এখানে দেখো কত কি বিক্রি হচ্ছে। আবার ছাতাও রয়েছে, ভাইকে বললাম ছাতা দরকার, ভাই বললাম আমি ছাতা কিনে এনেছি। আর তাহলে চল, এখান থেকে আর কিছু নিয়ে লাভ নেই। জায়গায় পাড়ার একটা মেয়ে দোকান দিয়েছে, ওখান থেকে আবার কিছু চিকেন পকোড়া আর কাটলেট না, ওটা কি লইটে মাছের ফ্রাই নিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাই যাচ্ছে অভিনন্দনে, গরম গরম জিলিপি। আর এই দেখো তোমাদের সঙ্গে খাবারগুলো একটু শেয়ার করে দিলাম। তো এইগুলো আনা আছে, এগুলো খাবো। দোকানের জিনিসগুলো খুব ভালো। আর সবে দোকানটা দিয়েছে, মোটামুটি করছে তো ভালোই, গরম গরম বেশ ভালোই লাগলো খেতে। আর এখানে এর আগেও খেয়েছি এর দোকানের জায়গায়। আবার এখানে গরম গরম জিলিপি ঝুম সব ভাগ করতে লাগলো, সবাইকে দিতে লাগলো। আর তোমাদের সঙ্গে খাবারগুলো একটু শেয়ার করে দিলাম। সন্ধ্যেটা তো ভালোই কাটলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। অন্য আবার ব্লগ নিয়ে চলে আসবো। বাড়ির পথে রওনা দিলাম। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। শুভরাত্রি, গুড নাইট।